আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব জাহাজ পানিতে ডুবে গেলে জীবন বাঁচানোর জন্য এই ডিভাইসটি সর্বপ্রথম কাজ শুরু করে সেটা নিয়ে। আর সেটা হচ্ছে ইপার্ভ। ইপার্ভ হচ্ছে ইমার্জেন্সি পজিশন ইন্ডিকেটিং রেডিও বিকন। এটি স্বয়ংক্রিয়ভাবে রেস্কিউ টিমের কাছে সিগন্যাল পাঠিয়ে আমাদের অবস্থান পৌঁছে দেয়। এবার চলেন দেখি ইপার্ভ কীভাবে কাজ করে। এই যে বক্সটা দেখতেছেন, এটার ভিতরে ইপার্ভ জাহাজের সাথে লাগানো থাকে এবং সেটা HRU দিয়ে প্রোটেক্ট করা থাকে। জাহাজ যখন পানিতে ডুবে যায়, HRU আপনার এই ইপার্ভকে রিলিজ করে দেয় এবং সেটা পানিতে বেশি উঠে। তখন চলেন একটু খুলে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ইপার্ভ আর এটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক রিলিজ ইউনিট বা HRU। এটা ব্র্যাকেটকে এটার সাথে ক্লোজ করে রাখে এবং এটা ভিতরে থাকে। যখন পানির নিচে চলে যায়, সার্টেন একটা প্রেসারে আপনার HRU ব্র্যাকেটটাকে ইপার্ভ সহ কাট অফ করে রিলিজ করে দেয়। তখন এই ইপার্ভ পানিতে বেশি উঠে। পানিতে বেশি ওঠার সাথে সাথে সে স্যাটেলাইটে সিগন্যাল পাঠিয়ে দেয়। স্পাস সারসেট ইপার্ভ যেটা, সেটা 406 মেগাহার্টজে স্যাটেলাইটে সিগন্যাল পাঠায়। এই সিগন্যালের সাথে আপনার জাহাজের নাম, MMSI নাম্বার, তারপরে বিকন আইডি, দেন GPS পজিশন, ডিস্ট্রেস সিগন্যাল, এই ডাটাগুলো পাঠিয়ে দেয়। ইপার্ভ সেই সিগন্যাল আপনার স্যাটেলাইটে পাঠায়। স্যাটেলাইটে পাঠানোর পর সেই স্যাটেলাইট সেই সিগন্যালটাকে MCC রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার, রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার সেই ইনফরমেশনটাকে পাঠায় নিয়ারেস্ট কোস্ট স্টেশন। কোনো শিপ বাংলাদেশের কাছাকাছি ডিস্ট্রেসে পড়ে, তখন রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার সেই মেসেজটা পাঠাবে বাংলাদেশ কোস্টগার্ডকে এবং বাংলাদেশ কোস্টগার্ড তাদের রেস্কিউ টিম নিয়ে আপনার উদ্ধার কার্যক্রম চালানোর জন্য প্রসিড করবে। রেস্কিউ টিম যখন শিপের কাছাকাছি পৌঁছাবে, তখন ইপার্ভ একটা হোমিং সিগন্যাল 121.5 মেগাহার্টজ একটা হোমিং সিগন্যাল সেন্ড করে এবং সেই সিগন্যালটাকে আমাদের আপনার ডিস্ট্রেসের প্রিসাইজ লোকেশন পাওয়ার ক্ষেত্রে, পিন পয়েন্ট লোকেশন পাওয়ার ক্ষেত্রে হেল্প করে। আর ইপার্ভ রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাজ পার সোলাস চ্যাপ্টার 4 রেগুলেশন 7 এবং আপনার একটা ইপার্ভের ভ্যালিডিটি থাকে 5 to 7 years অ্যান্ড ব্যাটারি লাইফ আপনার যখন ট্রান্সমিটিং মোডে থাকে সেটা হচ্ছে 48 hours।